হ্যালো বন্ধুরা, আমার এই গোলাপিতি রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। যে বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমার ভিডিওটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে খুবই উৎসাহিত করুন। এই দেখুন, আজকের আমার রেসিপি হচ্ছে তন্দুরি রুটি। এইভাবে দেখুন, আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে, আর এখানে 100 গ্রাম টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, টক দইটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ ইনো, আর দিয়ে দিচ্ছি চা চামচের 4 চামচ গুঁড়ো চিনিটা গুঁড়ো দেবেন। আর ইনোর উপরে এই যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দেখুন ইনোটা ফুলে যাচ্ছে, দিলে একদম ফুলে একদম কতটা হয়ে গেছে। অল্প ইনো দিয়েছি, অনেকটাই হয়েছে। এভাবে সব কিছু শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবেন। এই যে দেখুন, আমার ডোটা বানানো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে। এইভাবে একটা নরম সফট ডো বানিয়ে নেবেন, দিয়ে এটা চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবেন। এই আধ ঘন্টা পরে ফিরে এসেছি, দেখুন ডোটা কতটা ফুলে বড় হয়ে গেছে। এই যখন হাতে আমি ময়দা মেখে এটা আমি একটা লেচি কেটে নিচ্ছি। এই যে দেখুন, এটা আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। পুরো ডোটা আমি এটা 7 ভাগে ভাগ করে নিয়েছি। এই যে দেখুন, এখন একটা বেলুন চাকির সাহায্যে একটা রুটির শেপ আমি দিয়ে দেবো। এই যে দেখুন, আমি বেলুন চাকির সাহায্যে রাখির উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে এটা আমি একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে সবকটা রুটি আমি বেলে নেব। এই যে দেখুন, একটু মোটা করে রুটিটা বেলবেন, খুব পাতলা করে বেললে রুটিটা ভাজতে খুব অসুবিধা হবে। এই দেখুন, এইভাবে একটু মোটা করে বেলবেন। এই আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এখন রুটিগুলো আমি সব ভেজে নেব একটা একটা করে। এই যে দেখুন, এক সাইডটা ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি আর এক সাইডটা আমি ভেজে নেওয়ার জন্য। এই যে দেখুন, এখন আমি একটা রুমালের সাহায্যে চেপে চেপে বা একটা কাপড়ের সাহায্যে, পরিষ্কার রুমাল না থাকলে একটা পরিষ্কার কাপড় দিয়ে হলে এখানে চেপে চেপে এই রুটিগুলো ভেজে নেবে। এই যে দেখুন, আমি সব রুটিগুলো এইভাবে একে একে করে ভেজে নিচ্ছি। আমি কীভাবে ভাজছি আপনারা দেখতে থাকুন। আপনারা এভাবে একবার এই রুটিটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, কেমন হয়েছে লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। আমার এই রেসিপিটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এখানে চিকেন কষা